এবার কৃষক আইসা বলে, হুজুর জমিনের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফসল দিয়েছেন আমার মাওলা, আবার আমার মাওলা আমার ফসলগুলা নিয়ে গেছেন। আমার মাওলার উপরে আমি আইয়ুব নারাজ না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফসল সব নষ্ট হয়ে গেছে। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফসল নষ্ট হয়েছে, চিন্তার কারণ নাই, চিন্তা করো না। কারণ খাদ্য ভান্ডারে, খাদ্য গুদামে যে পরিমাণ খাদ্য স্টক আছে, জমা আছে, ওয়ানা আসে তোমরা 5-7 বছর তোমরা খাইতে পারবা। সুবহানাল্লাহ। তোমাদের টেনশন নাই, খাদ্য গুদামে যে পরিমাণ খাদ্য আছে। আমার বাবাজিরা, বন্ধুরা, এর 1-2 দিন পরে খাদ্য গুদামের যে কর্মচারী ছিলেন, কর্মচারী দৌড়ে আইসা বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় খাদ্য গুদামের খাদ্যগুলা আচমকা কেমনে জানি আগুন লাগা সব পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে দুঃখের কারণ নাই, এই সম্পদ আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়েছেন। আমি আইয়ুব আমার আল্লাহর ফয়সালার উপরে রাজি আর খুশি আছি। কিছুদিন পরে আর একজন খবর নিয়ে আসে, হুজুর আপনার 14টা সন্তান ঘরের ভিতরে রাত্রিবেলা সন্ধ্যাবেলা তারা লেখাপড়া করতেছিল। 14টা সন্তান ঘরের ছাদ ভাঙ্গা পড়া 14টা সন্তান মারা গেছে। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন খবর যদি কারোর কাছে আসে সহ্য করতে পারেনি। বলেন, 2 চোখের পানি ছেড়ে সন্তান হারানোর যন্ত্রণায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সম্পদ তুমি দিয়েছো, সন্তানও আল্লাহ তুমি দিয়েছো, মাওলা এগুলা তোমার নিয়ামত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ তুমি নিয়ে গেছো মাওলা, সম্পদ নিছো, সন্তান নিছো, আল্লাহ তোমার ফয়সালার উপরে আমি আইয়ুব নারাজ না, তোমার ফয়সালার উপরে আমি আইয়ুব রাজি আর খুশি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে বাবা, কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবরে জামিল ইখতিয়ার করেছেন, সবরে জামিল ইখতিয়ার করছেন। এবার সব কাজগুলা কিন্তু ঘটাইতেছে একজনই। কে চেনেননি? বলেন কে? এই সব কাজ কিন্তু উনি ঘটাইতেছেন, মিস্টার ইবলিস সাহেব ঘটাইতেছে সব কাজ, কারণ পাওয়ার নিয়ে আসছে। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে বেলা ঘুমিয়েছে, সকাল বেলা ওইটা দেখি প্রচন্ড জ্বর শরীরে বইতেছে, প্রচন্ড জ্বর শরীরে, আস্তে আস্তে ঠুসা উঠতেছে, পানির ঠুসা আস্তে আস্তে গলে গলে শরীরটা বেবে ঠুসা পড়তেছে, পানি পড়তেছে, পানি ঝরতেছে শরীর থেকে। কিছুদিন না যাইতে যাইতে সারা শরীরে ঘাও ভরে গেছে, ঘাও ভরে গেছে। কিছুদিন না যাইতে যাইতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে, পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। এবার দুর্গন্ধ ছড়ানো শুরু হয়ে গেছে গ্রামের ভিতরে। শয়তান প্রত্যেকের বাড়িতে যায় যায় বলতেছে, এ শোনো, আইয়ুব নবী তোমাদের গ্রামে যে থাকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, কয় তার এমন একটা কঠিন রোগে আক্রান্ত, সোয়াইসি রোগ। এই রোগটা কিন্তু ছোটখাটো রোগ না, বড় রোগ, এটা সোয়াইসি রোগ। এই রোগ যদি তোমাদের মধ্যে থাকে, তোমাদের গ্রামে বসবাস করে, তাহলে এই রোগে আক্রান্ত তোমরাও হয়ে যাবা, তোমরাও মৃত্যুর মুখে পতিত হয়ে যাবা। কাজী তাকে আর এলাকার মধ্যে থাকতে দিও না। বিশাল ষড়যন্ত্র শুরু হয়ে গেছে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আমার আল্লাহ পাকের প্রিয় নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন সর্বক্ষেত্রে। ওই লোকগুলি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আয়েশা ডাক দিয়া বলে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 বিবি ছিল।
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে যাওয়ার পরে চার বিবির মধ্যে এক বিবি আগেই চলে গেছে, উঠলা গুছায়া। আসসালামু স্বামীর আগে ইনকাম ভালো ছিল, এখন একটু ভালো নাই, ইনকাম নাই, সংসারের অভাব, তো আর থাকে না, চলে যায়। এবার চার বিবির মধ্যে দুই বিবি যেহেতু দুর্গন্ধ ছড়াইতেছে, ওনারা সহ্য করতে না পেরে আলাদা ঘরে চলে গেছে। বিবি রহিমাকে বলে, তুমি আমাদের ঘরে আইসো না, কারণ তুমি তোমার স্বামীর খেদমত করো, তোমার হাতে দুর্গন্ধ, তুমি যে হাড়ি স্পর্শ করে হাড়ি আমরা স্পর্শ করব না। আল্লাহ, কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। মাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বিবি আছেন, তিনি হচ্ছেন বিবি রহিমা। এ আমার বাবাজিরা, বিবি রহিমা সাধারণ কোন পরিবারের কন্যা নয়। বিবি রহিমা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রহিমা নবী পরিবারের কন্যা, এই জন্য ধৈর্যশীল, এই জন্য স্বামী ভক্তা, স্বামীকে সাইডা, অসুস্থ স্বামীকে সাইডা কোথাও যায় না। বিবি রহিমা সুখে দুঃখে স্বামীকে নিয়া দিন অতিবাহিত করছে, স্বামীকে ছাড়া কোথাও যায় না, স্বামীর খেদমত করে। আমার মা বোনেরা রে, লক্ষ্য করে শোনো, লক্ষ্য করে শোনো। এবার গ্রামের লোকেরা বাড়িতে থাকতে দেবে না, দেবে না। বিবি রহিমাকে এসে বলে, রহিমা, রহিমা, আমাদের এলাকায় তোমার স্বামীকে নিয়ে থাকতে পারবা না, তোমার স্বামী একটা কঠিন রোগে আক্রান্ত। এই রোগটা ছোটখাটো রোগ না, বড় ধরনের রোগ, এটা সোয়াইসি রোগ। তোমার স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবা আমরা জানি না। এই তোমার স্বামীকে নিয়ে যদি আমাদের গ্রামে থাকো, তাহলে আমরাও এই রোগে আক্রান্ত হয়ে যাব, আমরাও তোমার স্বামীর মতো মৃত্যু মুখে পতিত হয়ে যাব। কাজে তোমার স্বামীকে নিয়ে আমাদের এলাকায় থাকতে পারবা না। সন্ধ্যাবেলা এসে হুমকি দিয়ে গেছে, সকালবেলা আবার আসছে, আবার আইসা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কি ব্যাপার রহিমা, তোমাকে না বললাম স্বামীকে নিয়ে চলে যাবা, সকাল খাওয়া মাত্র, এখনো কেন গেলা না? এবার আগের চেয়ে কঠিন হুমকি দিয়া গেছে, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে এলাকার সাইডা যদি না যাও, তাহলে তোমার স্বামীকে কিন্তু জ্যান্ত কবর দেব, সাথে তোমাকেও। বিবি রহিমা যার পরে নাই হাউমাউ করে কান্না শুরু করেছে। আল্লাহ, আমি মহিলা মানুষ, একজন পুরুষ মানুষকে বহন করা আমার পক্ষে সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন? মহিলারা সৃষ্টিগত ভাবে দুর্বল হয়ে থাকে। এবার রহিমা বলে, আল্লাহ, অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাব গো? আমার অসুস্থ স্বামীকে নিয়ে আমি কোথায় যাব? তারপরে এলাকার লোকেরা এসে হুমকি ধামকি দিচ্ছে, এলাকায় থাকা যাবে না। এবার বিবি রহিমা মনস্থ করলেন স্বামীকে নিয়ে চলে যাবে। চাদর বিছিয়েছেন, স্বামীকে বলে, স্বামী গো, এই চাদরের উপরে ওঠেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা শরীরে ঘাও ভর্তি, আস্তে আস্তে শরীরটা ক্রমান্বয়ে দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, এত অসুস্থ হয়ে পড়ছে, এত অসুস্থ হয়ে পড়ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুক শক্তি নাই যে উঠে চাদরের উপরে শুইবে। কলমাতে বিবি রহিমার সাহায্যে চাদরের উপরে শুইছি, চাদরটা কোনো কায়দায় মোড়ায়া। এবার বিবি রহিমা চাদরটা নিয়ে পিঠে নিয়ে সোজা হয়ে হাঁটতে পারে না, স্বামীকে নিয়ে কোজা হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে চলে গেছে। যাইতে 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 দূর থেকে বহু দূরে চলে গেছে স্বামীকে নিয়ে। যাইতে যাইতে কিছু দূর যায় একটা গ্রামের ভিতরে আশ্রয় নিয়েছে। ওই গ্রামে বসবাস করতে শুরু করেছে, স্বামীর খেদমত করে। আর বিবি রহিমা ওই এলাকায় বসবাস করে স্বামীকে নিয়ে। কিন্তু মিস্টার ইবলিস সাহেব সেখানে যায় ধোঁকা দেওয়া শুরু করছে, মানুষকে বোঝায়, বাড়িতে বাড়িতে যাইয়া ওই গ্রামেও তাদেরকে থাকতে দিল না।
প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায় বলে, এই দেখো তোমাদের এলাকায় নতুন একটা লোক আসছে আইয়ুব নাম করে, কঠিন রোগে আক্রান্ত। এই ব্যক্তির রোগটা সোয়াইসে রোগ, কঠিন রোগে আক্রান্ত এই ব্যক্তিকে যদি তোমাদের এলাকায় থাকতে দাও তাহলে তোমরা কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাবা। কাজেই তাকে তোমরা এই গ্রামে থাকতে দিও না, তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতেছে। এলাকার লোকেরা সেখানেও থাকতে দিল না। এবার তারা আয়েশা বিবি রহিমাকে ডাক দিয়ে বলে, রহিমা, না না, আমাদের এলাকায় তোমাদের থাকতে দেওয়া হবে না, থাকতে পারবে না। জলদি করে অসুস্থ স্বামীকে নিয়ে আমাদের গ্রাম ছাড়া হয়ে যাও। এবার বিবি রহিমা চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে 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 অসুস্থ স্বামীকে নিয়ে বিবি রহিমা রওনা করেছে। যাইতে 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 জঙ্গলের ভিতরে চলে গেছে। মহিলা মানুষ জঙ্গলের ভিতরে যাইয়া ছোট্ট একটা ঝুপড়ি ঘর বাইদা আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে শোয়া দিয়েছে। এবার বাবাজিরা কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও মাওলাকে ডাক দিয়া বলে, মাওলা, আমি তোমার ফয়সালার উপরে রাজি আর খুশি আছি মাওলা। আমার অসুস্থতার কারণে মাওলা আমাকে লোকেরা আমার এলাকায় থাকতে দিল না। আরেক গ্রামে আশ্রয় নিয়েছিলাম, সেখানেও থাকতে দিল না। এখন আমার আশ্রয় হয়েছে জঙ্গলের ভিতরে। মাওলা, তোমার ফয়সালার উপরে আমি আইয়ুব নারাজ না। আল্লাহ, আমি আইয়ুব তোমার ফয়সালার উপরে রাজি আর খুশি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অসুস্থ, তারপরে মাওলাকে বলেন, সব সময় মাওলার জিকির জবানে চালু আছে, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ